আজকের টিউটোরিয়ালটি তৈরি করার জন্য আমি VFLY অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছি, আর এটি আপনি গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনার অ্যাপ্লিকেশন থেকে কোনো ভিডিও যদি আপনি মেক করেন তাহলে অবশ্যই ওয়াটারমার্ক আসবে। তাই আমি অ্যাডভাইস করবো গুগল থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য। তাও যদি না পারেন তাহলে আমাকে এই ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন, এমনকি আমার ফেসবুক গ্রুপ এমনকি পেজের মধ্যে আপনারা লাইক দিয়ে রাখবেন। আমি ওখানে আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করবো। আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ওপেন করার পর ঠিক সেম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখানে উপরে রয়েছে সার্চ বার। আমি সার্চ বারে ক্লিক করবো। আজকে যে টিউটোরিয়ালটি করেছি ওই টিউটোরিয়ালটা আমি এখানে লিখবো, জাস্ট নিয়ন লিখবো। নিয়ন লিখলে আমার অনেকগুলো নিয়ন টেমপ্লেট চলে আসবে। আমি জাস্ট নিয়ন লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছি অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এখানে আপনার পছন্দের টেমপ্লেটে আপনি চাইলে ইউজ করতে পারবেন। বাট আমি আজকে যেই টিউটোরিয়ালটি তৈরি করেছি এটি সবার প্রথমে রয়েছে, ওইটি আমি ইউজ করে দেখাবো। একদম প্রথম যে টেমপ্লেট দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটে ক্লিক করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন নিচে খেয়াল করুন রিপ্লেস ফটো, এর পাশে রয়েছে প্লাস আইকন। প্লাস আইকনে ক্লিক করব। আমরা এখানে আমাদের মোবাইলের গ্যালারিতে একটা পছন্দের ইমেজ সিলেক্ট করব। আমি একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এখন আমরা ঠিক সেম ভাবে দেখতে পাবো। টেনে একটু বড় করবো, পজিশন অনুযায়ী ঠিক রেখে রাইট বাটনে ক্লিক করে ওকে করে দেবো। ওকে, এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এরপর যদি আপনি চান মিউজিকটা রিপ্লেস করার জন্য তাহলে রিপ্লেস মিউজিকে ক্লিক করবেন। নিচে দিকে খেয়াল করবেন, আমার মাউস পয়েন্টার দিয়ে খেয়াল করুন, রিপ্লেস মিউজিকে ক্লিক করলে এখানে অনেকগুলো বাই ডিফল্ট মিউজিক রয়েছে। এই মিউজিকগুলো চাইলে আপনি ইউজ করতে পারবেন। অনেকগুলো মিউজিক রয়েছে, এমনকি উপরে সার্চ বারও রয়েছে। আপনি চাইলে সার্চ করে নতুন কোনো মিউজিক এখানে নিয়ে আসতে পারেন। যদি আপনার মোবাইলটা যদি অনলাইন ওয়াইফাই কিংবা আপনার মোবাইল ডাটার মধ্যে কানেক্ট করা থাকে তাহলে আপনার পছন্দের মিউজিকটি এখানে আপনি খুঁজে পাবেন ইজিলি। জাস্ট ইউজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি অ্যাড হয়ে গেল। আপনি চাইলে এই মিউজিকটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। ঠিক আপনি দেখতে পাচ্ছেন একটা ডিলিট অপশন রয়েছে, মাউস পয়েন্টার দিয়ে খেয়াল করুন। এই ডিলিট অপশনে ক্লিক করে চাইলে আপনি ডিলিট করে আবার নতুনভাবে আপনার মিউজিকটা ইনপুট করতে পারেন, কিংবা বাই ডিফল্ট যে মিউজিক আছে মিউজিকটি ইউজ করতে পারবেন। এখন মেকে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি মেক হয়ে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেভ টু অ্যালবাম। সো এটা আমার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তীতে এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই।